বাইসারান থেকে 40 কিলোমিটার দূর বিজবিহারাতে গুড়িগ্রামে আমরা রয়েছি। এটা আদিলের বাড়ি, যেখানে গতকাল রাত্রিরে নিরাপত্তারক্ষীরা এসেছিলেন, সিকিউরিটি ফোর্সেসরা এসেছিলেন তল্লাশি চালাতে, এবং সেখানে বিস্ফোরণ হয়। এবং তারপর এই চিত্রটা তার বাড়ির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিস্ফোরণ হয়েছিল। বলা হচ্ছে এখানে এক্সপ্লোসিভ ছিল সেখানে, এবং যখন তল্লাশি করতে আসেন সিকিউরিটি ফোর্সেসরা, তারা বাড়িতে যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়। তার মা রয়েছেন, অসুস্থ মা, এবং তাদেরকে বের করে দেওয়ার পর এই যখন তল্লাশি চলছিল সে সময় বিস্ফোরণ হয়েছে যেটা জানা যাচ্ছে। আদিল এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি 10 বছর আগে এখান থেকে চলে গেছে, সেইখানে আর থাকে না। তবে সিকিউরিটি ফোর্সেস থেকে জানানো হয়েছে কি 2018 সালে আটারি বর্ডার ক্রস করে সে পাকিস্তানে গেছিল, তারপর সেখানে ট্রেনিং নিয়েছে। তারা এটাও জানাচ্ছেন গত বছরই সে আবার ফিরে আসে জম্মু কাশ্মীরে, এবং তারপর 22 তারিখের যে ঘটনা ঘটেছে এখান থেকে ঠিক 40 কিলোমিটার দূর, যেখানে 26 জন নিরীহ মানুষের প্রাণ গেছে, সেটাতে তার একটা ভূমিকা রয়েছে, তাই তাকে তল্লাশি করা হচ্ছে। रात 12:30 बजे के करीब एक ज़ोरदार धमाका हुआ। फिर जब सुबह हमने देखा तो यहाँ पहुँचे, यहाँ देखा कि ये मकान जो है ये ज़मीन बोस हुआ है। अगर आदिल इसमें इन्वॉल्व जैसे नाम आ रहा है, कैसी सज़ा चाहेंगे आप? तो जो अगर उसका नाम आएगा तो हम सरकार से ये अपील करते हैं, उसको जो भी इसमें मुलव्वस है उसको कड़ी सी कड़ी सज़ा दी जाए। कौन चाहेगा कि किसी कोई कातिल होगा तो उसको ऐसे ही छोड़ दिया जाए।